তো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো ঘোরার ব্লগটা দেখবে, ডেইলি ব্লগে ঘোরার ব্লগটা দেখবে, ঘোরার ব্লগটা দেখবো না, কি ব্লগ বলছি। তো চলো, তো এন্টুটা দিয়ে নেই। গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানি অনেক অনেক স্বাগত। তা আমি আর বোন যাচ্ছি। বোন, তুমি কি কিছু বলবে? কে? আচ্ছা, তো আমার এই হলো আমার ড্রেসটা, আমার লুকিংটা কেমন হলো। তুই একটু ক্যামেরাটা এবার কিন্তু কথারই কিন্তু এটা কিন্তু র ভিডিও থাকবো, কথারই কিন্তু উঠবো। দেখ আমরা শো হয়ে দেখা যায় না। আচ্ছা চলো যাই, গিয়ে তারপর কথা বলবো। তো বন্ধুরা, যেহেতু আমরা যাব আগরতলা, তো আমাদের বাড়ি থেকে সিটি সেন্টারটা অনেকটাই দূর, মিনিমাম 40 মিনিট 50 মিনিটের মতো সময় দরকার। তো তার জন্য তো আমাদের গাড়ি করে যেতে হবে। তো সব গাড়ি অ্যাভেলেবেল, তো আমরা বেশি বাসটাই প্রেফার করি। তো বাসে চলে গেলাম, বাসে উঠে তারপর বাইরের দৃশ্যটা তোমাদের দেখালাম। কারণ আমার এই জায়গাটা খুব ভালো লাগে, বিশালগড় চা পাতা বাগান। বিশালগড় চা পাতা বাগানটা খুব দুর্দান্ত দেখতে লাগে। মানে আমি যখন কলেজে পড়তাম, যখনই বাস দিয়ে যাই তখন এই জায়গাটার দিকে তাকিয়ে থাকি। এখন এই জায়গাটার মধ্যে যাওয়ার খুব ইচ্ছা, কখনো যেতেও পারিনি কারণ ওইখানে একটা কলেজ ছিল। ওই কলেজে আমরা পড়াশোনা করিনি, পড়াশোনা করতাম আরেকটা কলেজে। তো এই লোকেশনটা খুবই সুন্দর, তো ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি। তো তার জন্য বন্ধুরা তোমাদের সামনে একটু শেয়ার করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সায়েন্স সিটিতে। তো সায়েন্স সিটিতে গিয়ে ফার্স্টে আমাদের কাজ হলো টিকিট কেটে নেওয়া। তো আমাদের জনপদের টিকিট ছিল 30 টাকা করে। তো দুজনে, আমার জন্য আমার বোনের জন্য টিকিট কেটে নিলাম। আর এটা যে মানে বাইরের যে থিমটা কিছুটা কলকাতার সায়েন্স সিটিটার মতোই করেছিল, মানে 50% মিল আছে, পুরোপুরি মিল বলবো না, বাট 50% মিল আছে। তো বন্ধুরা, এটার মধ্যে আমি আরও একবার এসেছিলাম, এসে কী করেছিলাম, ভিডিও করে নিয়ে বাড়িতে গিয়ে ভিডিও সেভ না করে ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। তাই ওইটা শেয়ার করতে পারিনি। তো তার জন্য মেটার মধ্যে কবে থেকে আসবো। তো ফাইনালি এখন বোন আর আমি প্ল্যান করলাম যে না যাই। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু আগে। তো আজকে বোন চুল স্ট্রেটনিং করেছিল, তো আজকে বোনের স্পা ডে ছিল। তো বোন চুলটা স্পা করে তারপর আমার সাথে এসেছিল। লোকেশন কাছাকাছি, যেখানে স্পা করেছিল তার থেকে লোকেশনটা কাছাকাছি। তো তার জন্য ভাবলাম যে যাই। তো ভেতরের জায়গাটা বন্ধুরা খুবই সুন্দর। আর এটা দেখো, এটা হলো বাইরের জায়গাটা, এন্ট্রিটা। তো আমরা মোটামুটি বিকাল টাইমটায় এসেছিলাম, বেশি একটা রোদ নেই। আর কারণ অনেকটা একটু হেঁটে আসতে হয়, যদি সকালবেলা আসা হয় না, 10টা থেকে ওপেনিং হয়, মানে খোলে 10টা থেকে। তো সকালবেলা আসলে বন্ধুরা কি হয়, প্রচণ্ড রোদ থাকে। আর এটার ভেতরে এসিটিসি আছে। আর এটা না বন্ধুরা নতুন, তো নতুন আমাদের সবগুলি রুম খোলা হয়নি। মোটামুটি রুমগুলি খোলা হয়েছে, কিন্তু সবগুলি রুম খোলা হয়নি। 4টার মতো রুম খোলা আছে, আরও অনেক কিছু আশা করি করবে। তো এটা দেখো, এটা একটা স্ক্রিন, এটার মতো স্ক্রিনে তুমি টাচ করে বিভিন্ন জিনিসগুলো দেখতে পারবে। যেহেতু আসছে স্টুডেন্ট, তো যেগুলি বুঝি সেগুলি বুঝি, সবগুলি তো আর এক্সপ্লেন বন্ধুরা বুঝি না, তো সবগুলি তো বুঝতে পারবো না। তো জাস্ট দেখেছিলাম, তো ভালোই লেগেছিলো, খুব খারাপ হয়নি। আমাদের ত্রিপুরাতে আরেকটা সায়েন্স সিটি আছে, সেটা আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার মতো দূর। তো সেটার মধ্যে বন্ধুরা যাওয়ার ইচ্ছা আছে, তো জানি না কি হয়। তো এটা হলো আমাদের যে বিশ্বব্রহ্মাণ্ডটা। আর এটা হলো 9টা গ্রহ, এটা হলো সূর্যটার উপর 9টা গ্রহ। এটাও খুব ভালো লেগেছে, যে ফুল ইউনিভার্সটা এটা দেখিয়েছে। আর বাচ্চারা তো সায়েন্সের মধ্যে খুব ভালো বুঝে, ওরা এটা ওটা ক্লিক করে বিভিন্ন জিনিসগুলি দেখছে। এটা হলো আমাদের পৃথিবীটা কীরকমভাবে গোল হয়ে ঘুরে,
সেটা এখানে দেখানো হয়েছে। আর দেখো এটার মধ্যে ক্লিক করলে দেখবে কত সুন্দর লাগে, পুরো গভীর। মোবাইলে সবটা উঠেনি, দেখো যতটুকু চেষ্টা করেছে মানে এমন লাগছে যে আমরা একদম গভীরে চলে গেছি। আর এটা জানি কি, এটা আমি ব্যাঙও বুঝতে পারিনি, মানে আমি এখানে হাফ জিনিসই বন্ধুরা বুঝতে পারিনি যে কোনটা কি। তো বন্ধুরা কারা কারা আগরতলার এই সায়েন্স সিটিটার মধ্যে গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একটা আমি যখন আমার আর একটা বোনের সাথে এসেছিলাম তখন এটা আবার ছিল না, এটা সেখানে নতুন করা হয়েছে, এটাও নতুন করা হয়েছে। কারণ সায়েন্স সিটিটা বন্ধুরা নতুন, তো তার জন্য অনেক কিছু নতুন নতুন এনে রেডি করছে। একটা নতুন জিনিস রেডি করতে মিনিমাম অনেকটাই সময়ের দরকার পড়ে। বন্ধুরা আমি ব্লগটা একটু বড় হয়ে যাবে, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি সবটা ব্লগ তোমাদের সাথে একবারে যদি না দেখে এটা দেখতে ভালো লাগবে না, পার্ট 1 পার্ট 2 করে দেখতে ভালো লাগবে না। আর এটা হলো আমরা যে কম্পন করি, করে যে চিৎকার করে যে কম্পিত জিনিসটা, সেটা এখানে বোঝানো হয়েছে যে কত সেকেন্ডে আমাদের সাউন্ডটা কত দূর পর্যন্ত ছড়াতে পারে। আর এটা জানি কি পৃথিবীর একটা কি জানি দেখিয়েছে, এটার মধ্যে ক্লিক করলে নিচে সুইচ আছে, এটার মধ্যে ক্লিক করলে কালারগুলি চেঞ্জ হয়। তো বোনকে বললাম তুই ক্লিক করলে কালারগুলি চেঞ্জ হতে চলেছে। আর এটা একটা দারুণ গেম। এটার মধ্যে দেখো, এটার মধ্যে কি, এটার মধ্যে বলটা ফেললে তো বলটা ঘুরে 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 নিচে একটা জায়গাতে পড়ে। অ্যাকচুয়ালি আমাদের থেকে বাচ্চাগুলি সবচেয়ে ভালো গেম জানে। তো দেখো বাচ্চাটা এইভাবে দিল, আর এটা ঘুরতে 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 একদম নিচে গিয়ে পড়ে, আবার ওইটার মধ্যে আসে। এটা অনেকক্ষণ ধরে ঘুরে। এটা দিয়েও কি যেন এটা মানে বোঝানো হয়েছে, আমাদের মাধ্যাকর্ষণ শক্তিটা মনে হয় এটা দিয়ে আই থিঙ্ক বোঝানো হয়েছে, ঠিক বুঝতে পারলাম না। আমার ধারণা সেটাই যে আমাদের মাধ্যাকর্ষণ শক্তিটাই বোঝানো হয়েছে। তোমরা যদি পুরোটা জানো যে এটা কি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ধারণা তো মাধ্যাকর্ষণ শক্তি, তো বাকিটা বন্ধুরা বলতে পারবো না, তো অবশ্যই কিন্তু জানাবে। আর এটা জানি কি, এটার মধ্যে লাইটগুলি দেখা যাচ্ছে আর ওটার মধ্যে লাইটগুলি দেখানো যায় মানে দেখা যাচ্ছে না। একটার মধ্যে লাইটগুলি বড় বড় আর একটার মধ্যে কম কম। আর এটা দেখো, এটা একটা ওই যেটা গ্লাসের মতো, ওটার ভিতরটা দেখো কত সুন্দর চিকি 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 করে। এটা ভালো লেগেছে দেখে, তো বনু চোখ দিয়ে দেখছি। আর এটা হলো সূর্যটা, আর এটা চন্দ্র আর পৃথিবী। দেখো সূর্য চন্দ্র মানে কীভাবে ঘুরছে এটা দেখিয়েছে। তো এটা বিভিন্ন জানি কি কোশ্চেনগুলি চেঞ্জ করে পাল্টে দেখা যায়। তো সেখান থেকে আমরা চলে যাব ফান, মানে যেখানে ফান সিটি, সেখানে ফান ল্যাবে। তো ফান ল্যাবটাও খুব সুন্দর। ফান ল্যাব না, ফান সায়েন্স, বিজ্ঞানের যে গেমগুলি, এই গেমগুলি দেখো। এটাকে একটাকে ধাক্কা দিলে সবগুলি যায়। বোনকে বলছিলাম আমি ধাক্কা দিই, তুই তুল। আবার হাত দিয়ে টাচ করলে একটার মধ্যে টাচ করলে সবগুলো আবার থেমে যায়। সুন্দর। এখানে জানি কি, এখানে ওরা ক্যারাম খেলছে। আর এই যে নলটা দিয়ে বোঝানো যাচ্ছে যে আমাদের পৃথিবীর মধ্যে কত আবর্জনা পড়া আছে। আর এগুলি একটা জিনিস ভালো কি, সবগুলি কিন্তু খুব সুন্দর করে সাথে মানে জিনিসটার সাথে সবগুলি সুন্দর করে সাথে আবার এক্সপ্লেনও করে দিয়েছে যে এটার এক্সপ্লেন এটা, এটার এক্সপ্লেন এটা।
এটাও একটা গেম ওরা খেলছে, আগাগোড়া কিছুই বুঝলাম না। এটাও একটা গেম, মানে এই ল্যাপটার মধ্যে সবটাই গেম। আর এটা যে এটার মধ্যে আমি গিয়ে যদি নাচানাচি করি, কালারিংগুলি পিছনে স্ক্রিনে উঠে আর টুং টাং করে সাউন্ড হয়। দেখো আমিও গিয়েছি, বাচ্চাটা মা বাবা আমার দিকে তাকিয়ে আছে যে এই বড় মেয়েটাই সেখানে কি করছে। তারপর এটা সামনে গিয়েছি, ভেবেছিলাম হাত রাখলে বা কিছু একটা করলে এটা ঘুরবে, পরে দেখি না এটা কিছুই ঘুরে না। এটা কি বুঝিয়েছে ব্যাঙও কিছু বুঝিনি। তারপর দেখো এখানে এই গ্লাসটা, এটা দুইটার মধ্যে দু রকম দেখা যায়, এটার মধ্যে একরকম, ওটার মধ্যে একরকম, মানে তিন রকম গ্লাস। আর এটা হলো ভুলভুলাইয়া। এটা কি, এটা 3 দিক বন্ধ, একদিক খোলা, মানে তুমি যেখান দিয়ে যাও ঠুস করে একটা বাড়ি খাবে, যেখান দিয়ে যাও ঠুস করে বাড়ি খাবে। এটা হাত দিয়ে টাচ ধরে যেতে হয়। এটা একটা মানে ভুলভুলাইয়াটা খুব ভাল লাগে। দেখো মানে সব দিক দিয়ে মানে দেখা যাচ্ছে যে এখান দিয়ে তোমার রাস্তা আছে, কিন্তু না, এখান দিয়ে রাস্তা নেই। এই হাত ধরে কিন্তু যেতে হয়, না হলে তুমি গ্লাসগুলির সাথে তুমি বাড়ি খাবে। কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি কত ফার্স্ট টাইম বেরিয়ে গেলাম, অথচ কিন্তু না, আমি কিন্তু অনেকটা পরে কিন্তু বেরিয়েছি। পুরোটা কিন্তু ভুলভুলাইয়া। আর এটা জানি কি, এটা সামনে দিয়ে বসলে লাইটটা অফ হয়ে যায়, ওইখান দিয়ে আবার দেখলে লাইটটা দেখা যায় না। তো বোনকে বললাম ফটো তুল, তো বোনও একটা ফটো তুলেছে। সবটাই ভালো লাগছে দেখতে। আর এটা হলো 3 দিক একটা কি আয়না, এটাকে এইভাবে ঘুরালে, এটাও একটা গেম, কিন্তু এটা কি গেম এটা আমি কিছুই বুঝতে পারিনি। এই দেখো এটা হলো একটা প্রতিবিম্বর মতো, মানে রিফ্লেক্স করে এরকম একটা গেম। ভালোই লাগেছে গেমগুলি আমার থেকে। এটাও জানি কি, দেখো মানে কি জানি একটা বুঝাচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আর এটা দেখো কীরকমভাবে ঘুরে, এটা খুব সুন্দর লেগেছে। এটা কিন্তু দাঁড়িয়ে আছে, এটা একটা পিকচার, কিন্তু আমরা কিন্তু দেখছি যে মানে একটা ঘুরানো হচ্ছে। আর এটা দেখে তো আমার খুব হাসি পেয়েছে। দেখো এটা একটার মধ্যে বসলে পাছায় আরাম পাবে, আরেকটার মধ্যে বসলে পাছার মধ্যে ঘাই খাবে, মানে গুতু খাবে, মানে কী সব জিনিস। ভয়েস দিতে আমার হাসি পেয়ে যাচ্ছে। তো বোন একটার মধ্যে বসলো, বোনের পাছায় গুতু খেয়েছে, আর একটার মধ্যে আরাম পেয়েছে, কি জ্বালা। এটা হলো তুমি ক্লিক করে স্মাইলটা তুমি ঠিকভাবে আনবে, এটা এরকম। আর এটার মধ্যে জানি কি মানুষ চোখ দিয়ে দেখছে সেটাও বুঝতে পারছি না। এখানে ওরও একটা কি জানি একটা গেম খেলছে। এটাও জানি কি, এটা জলগুলি একসাথে কি মানে কীভাবে সমান হয় সেটা বোঝানো, মানে চেষ্টা করতে হয়েছে, কিন্তু আমি কিছুতেই সমান করতে পারি না। আর এটা হলো একটা আয়না, এটার মধ্যে এসব করলে সামনের আয়নাটার মধ্যে আমাদের ফেসটা ওঠাতে, কিছুতেই এটাকে মিলাতে পারছি না। মাথা নুয়ে টুয়ে অনেকভাবে চেষ্টা করলাম, কিন্তু হলো না। এটা জানি কি, এটার মধ্যে ওরা ক্লিক করে কিসব জানি গেম খেলছে। বললাম না, সায়েন্স সিটি গিয়ে আমি হাফ গেমগুলি বুঝতে পারিনি। তারপর এটা বোনের সাথে যখন এসেছিলাম তখন এটা ছিল না। এটার মধ্যে দেখো আমাদের ত্রিপুরা চশমা বানর, তারপর এটা জানি কি, এটা হলো মানে ত্রিপুরার বিভিন্ন প্রজাপতি, আগর গাছ, মৌমাছি, আনারস, নাগেশ্বর ফুল, এটা বলে ত্রিপুরার জাতীয় ফুল, আমি জানি না। শঙ্খজোর মানে শঙ্খনি সাপ, পেঁচা, শঙ্খচিল, তারপরে এটা লেখাটা বুঝতে পারলাম না। তো আমার একটা ঘটনা বলি নাগেশ্বর প্রাণীটা নিয়ে, ফুলটা নিয়ে।
তো আমার একটা এক্সামে ছিল যে ত্রিপুরার জাতীয় ফুল খেতে, আমি জানিও না যে ত্রিপুরার জাতীয় ফুল নাগেশ্বর। আমি ভেবেছিলাম যে ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি যে ফুলটা দেখা যায় সেটা হলো গাঁদা ফুল। তো আমি কী করলাম, আমি গাঁদা ফুলে দিয়ে দিলাম। পরে দিয়ে গুগলে সার্চ করে দেখি যে নাগেশ্বর ফুল, জীবনে প্রথমবার দেখলাম নাগেশ্বর ফুল। আর এটা দেখো, এটা একটা 3D একটা স্ক্রিন দেখিয়েছে, মানে এরকম আমরা কিন্তু মানে স্ক্রিনটার মধ্যে আমাদের ফটো দেখাচ্ছে, মানে এরকম দেখাচ্ছে যে এগুলি অরিজিনাল আমাদের সামনে আছে, কিন্তু না, এগুলি তো আমাদের সামনে নেই। এই জায়গাটাও খুব সুন্দর ওরা বানিয়েছে, মানে খুব সুন্দর সাউন্ড আছে, কিন্তু সাউন্ডগুলি না মানে বাইরে চেঁচামেচিতে সাউন্ডগুলি খুব কম আসছে, মানে এরকমভাবে দেখা যায় যে ওরা আমাদের সামনেই, কিন্তু না, ওরা কিন্তু আমাদের সামনে নেই। দেখো ছেলেগুলি পিছনে এটাকে কি সব করছে। আর এই যে চশমাদের কিন্তু আমাদের ত্রিপুরার খুব মানে লুপ্তপ্রায় প্রাণী বলা হয়, কিন্তু আমি তো কখনো লুপ্ত দেখি না, কারণ এগুলি আমাদের বাড়িতে প্রতিদিনই আসে। তো আমাদের বাড়ি সিপাহীজলের সাথে এগুলি আমাদের বাড়িতে প্রায়ই আসে। বাড়ির পাশে চিড়িয়াখানা, অত সুন্দর চিড়িয়াখানার ব্লগ এখন পর্যন্ত তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। আজকে 1 বছর যাওয়ার তোমাদের সাথে ভিডিও করি, তো এখন পর্যন্ত আমি কিন্তু চিড়িয়াখানার ভিডিও তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করতে পারিনি। তো এগুলিকে দেখে এখানে চলে এলাম। এগুলি হলো ত্রিপুরার বিভিন্ন পশুগুলি, চিতা, বাঘ, তারপরে হনুমান, রসমান্দর, এগুলি আরও অনেক কিছু আছে, সবগুলির নামও আমি জানি না। তো এখানে লেখাও ছিল বাট ভুলে গেছি। এটা ছিল উল্লু, কাঠবিড়ালি, চিতা বাঘের অনেকগুলি টাইপ। ত্রিপুরার বিভিন্ন গাছ এগুলি। তো এটার মধ্যে কি, এটা একটা পেঁচা, এটার মধ্যে মুখটা দিয়ে খুব সুন্দর করে ফটো তোলা যায়। এতে বোনকে বললে তুলবি, এতে বোন বলবে না, এসবের কোনো দরকার নেই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া, সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুরা বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করলে কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকো বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া কিছু ভালো লাগবে না। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, তো আমরা এখন চলে যাব বাড়িতে। তো বাড়ির আগে অবশ্যই আমরা খাবো। তো খাওয়ার ভিডিওটা এই চ্যানেলে পাবে না, খাওয়ার ভিডিওটা পাবে মৌদেবনাথ চ্যানেলে। তো চলো, আর এটা হলো বাইরের জিনিসটা, সায়েন্স সিটির বাইরেরটা। তো আমি বললাম এটা কলকাতার মতোই কিছুটা। তো যারা কলকাতা থেকে আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই জানাবে যে বাইরের যে এই যে করেছে এই জিনিসটা ঠিক কলকাতার মতো কিনা, কারণ আমি কলকাতাটার মতো যখন গিয়েছিলাম তখন 2016-তে না জানি 2017-তে গিয়েছিলাম, ঠিক মনে নেই, মিনিমাম 10 বছরের ডিফারেন্স। তো এখন আমরা চলে যাচ্ছি বন্ধুরা বাড়িতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।